সপ্তম দফায় নির্বাচন হবে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রে। প্রচারে খামতি রাখছেন না বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। বুধবার তার সমর্থনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রচারে সামিল হতে দেখা যায়। মথুরাপুর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচার সারেন তারা। পাথর প্রতিমা থেকে শুরু করে কুলপি ও হরিণবাড়ি এলাকায় জনসংযোগ করেন তারা। পাথর প্রতিমায় একটি সভাতে বক্তব্য রাখতে গিয়ে মমতা সরকারকে কটাক্ষ করতেও ছাড়লেন না সুকান্ত মজুমদার। ভারত মাতা কি, ভারত মাতা কি। একবার অশোক বাবুকে সুযোগ দিন। অশোক বাবুকে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার যিনি দুবার সাংসদ রত্ন হয়েছে, আমি তাকে নিয়ে মথুরাপুরের কথা লোকসভায় নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরবো। আমাদের মুখ্যমন্ত্রীর একটাই মন্ত্র, পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবো আনন্দ, আর কারো কথা নেই। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরেও বিজয় সংকল্প সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি এবং মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদারকে চাল চোর বলে সুর চড়ান। চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে, এই চাল চোরকে কিছুতেই মথুরাপুর থেকে জিততে দেওয়া যাবে না। এইখান থেকে আমাদের মাস্টার মশাইকে আমরা লোকসভায় পাঠাবো। আরে বাপি হালদারকে তো সবাই চাল চোর নামে চেনে। এতে গত পঞ্চায়েত নির্বাচনে তো আমাদের প্রায় ৫-৭ জন মেম্বারকে বন্দুক দেখিয়ে তুলে নিয়ে গেছে। গুন্ডা এরা। মথুরাপুরে বিজেপি জিতবে এবং ভোটের পরে এই সমস্ত গুন্ডাদের ব্যবস্থা হবে। অন্যদিকে মথুরাপুর লোকসভার কুলপিতে প্রচার সভায় বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। তাকে দেখতে এবং তার বক্তব্যের শ্রোতা হিসেবে উপস্থিত হন হাজার হাজার মানুষ। পাশাপাশি ইন্ডি জোট নিয়ে বিঁধলেন মমতাকে। দেখুন, স্বপ্নে অনেকেই তাজমহল বানানোর স্বপ্ন দেখে, অসুবিধা তো কিছু নেই। প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী হচ্ছে, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে, কোনো চান্সই নেই। ওরা চেয়ার লিডার, বাইরে দাঁড়িয়ে কি নড়ায়, চেয়ার লিডারে নড়াবে। প্রচার তো হলো অনেক, প্রচার ভোট বাক্সতে কতটা প্রভাব ফেলে জানতে অপেক্ষা ৪ জুন পর্যন্ত। ক্যালকাটা নিউজ।